বাংলায় একটা কথা আছে, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। সত্যি আজ আমার সঙ্গে খাস অতিথি হয়ে যিনি আছেন তিনি মানুষকে হাড়ে হাড়েই চেনেন, কারণ অর্থোপেডিক ডিপার্টমেন্টের দায়িত্ব তার। ডক্টর শুভদীপ চক্রবর্তী, নমস্কার। নমস্কার। ডক্টর, আজকে আমরা জিমসে এসেছি এবং এই যে আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্টের কথা বলছি, মানুষের একটু সত্যি সত্যি আজকালকার দিনে হাড়ের নানা রকম সমস্যায় তারা ভোগেন বা নানা রকম অর্থোপেডিক ক্রাইসিস নিয়ে আসেন এখানে। তো আসার পর থেকে হ্যাঁ চমৎকার বলে বেরিয়ে যাওয়ার মাঝে ফেজটা কি কি হয়? আচ্ছা, নমস্কার। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন, জিমস হসপিটাল, নর্থ কলকাতা। এখানে আমাদের এই হসপিটালে আমাদের পেশেন্টরা আসেন দুটো ফেজে। একটা আমাদের এমার্জেন্সি অ্যান্ড ট্রমা সেকশন, একটা দ্য আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, ওপিডি সেকশন। ওপিডি সেকশনে নর্মালি আমরা ক্রনিক পেশেন্টসদের ডিল করি, তার সাথে যাদের কোনো কোল্ড এমার্জেন্সি হয়েছে, আর যাদের হট এমার্জেন্সি লাইক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কেউ পড়ে গেছেন বাড়িতে, ঠিক আছে, এনি কাইন্ড অফ দোজ এমার্জেন্সিজ আর ডেল্ট ইন আওয়ার এমার্জেন্সি সেকশন। ওকে। সেখানে ওপিডিতে আমরা বসে ডিরেক্টলি পেশেন্টসদের দেখি। এমার্জেন্সিতে আমরা অন কল থাকি, যখনই আমাদের পেশেন্ট আসে উই কাম অ্যান্ড সি দ্য পেশেন্টস। সো ওভাবে পেশেন্টরা আমাদের এখানে আসেন থ্রু টু রুটস। আর তারপর আমরা পেশেন্টকে অ্যানালাইজ করি, ভালোভাবে পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করি, যেসব ইনভেস্টিগেশনস করানোর প্রয়োজন সেগুলো করি, করে তারপর উই ডিল উইথ দ্য কোর্স অফ ট্রিটমেন্ট। যারা ক্রনিক পেশেন্টস, যেমন যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, অস্টিওআর্থ্রোসিস, বা কোনো ধরনের লাম্বার স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রয়েছে, ওদেরকে আমরা সেই হিসাবে ক্রনিক্যালি ট্রিট করি বাই রিপিটেড ফলো আপস। আর যারা হু কাম উইথ ফ্র্যাকচার্স অর কোনো পলিট্রমা হয়েছে, মাল্টিপল ফ্র্যাকচার্স হয়েছে, সেখানে আমরা এই জায়গায় যখনই কোনো পলিট্রমা হয়, আমাদের এখানে দ্য গুড পার্ট ইজ আমাদের মাল্টিফ্যাসেটেড মাল্টিপল ডিপার্টমেন্টস রয়েছে। ওকে। সো আমি অর্থোপেডিক্সটা দেখছি, ঠিক সেই জায়গায় নিউরোসার্জন এসে নিউরোসার্জারি পার্টটা দেখে নিচ্ছেন, জেনারেল সার্জন এসে জেনারেল সার্জনের পার্টটা দেখে নিচ্ছেন, এভরিথিং। সো আমরা সবাই মিলে উই ইন পলিট্রমা কেসেস উই ফর্ম এ মেডিকেল বোর্ড ফর্ম করে তারপর আমরা সেই ট্রিটমেন্টটাই এগিয়ে যাই। সো আমার সাইড থেকে যখনই কোনো ফ্র্যাকচার থাকে, ইফ এভরিথিং ইজ ক্লিয়ার্ড অফ, তখন আমরা যে ফ্র্যাকচারের অপারেশন প্রয়োজন তাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই, নিয়ে গিয়ে উই অপারেট ইট, অ্যান্ড তারপর ফর আ ফিউ স্প্যান অফ টাইম 40 to 72 আওয়ার্স পেশেন্ট আমাদের সাথে অবজারভেশনে থাকে, অ্যান্ড দেন উই ডিসচার্জ দ্য পেশেন্ট হোম, and afterwards we keep on following up the patient. And end of the day satisfaction goes to you. না, একদমই না। কিন্তু ধরুন আপনার এক্সপার্টাইজ, আপনার নলেজ সেটা ডেফিনেটলি ট্রিটমেন্ট করতে হেল্প করে। কিন্তু এই যে আপনি বললেন যে যা যা প্রয়োজনীয় টেস্ট রয়েছে সেগুলো করা, ডিফারেন্ট ডিপার্টমেন্টের হেল্প দরকার হলে তাদেরকে ইনক্লুড করা, তো এই ক্ষেত্রে কি হয় যখন একটা নতুন মেডিকেল কলেজ তৈরি হয় বা এরকম একটা অর্গানাইজেশন তৈরি হয়, তখন মানুষজনের এটা মনে হয় যে ডাক্তারবাবু তো খুব ভালো, কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নীতি নাম সর্দার। ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে তো ডাক্তারবাবু একা কিছু করতে পারবেন না, হাতুড়ি আর ছেনি দিয়ে তো করবেন না। তো সেক্ষেত্রে জিমসের ইনফ্রাস্ট্রাকচারালি হেল্প কতটা পান আপনি? আচ্ছা, রিগার্ডিং ইনফ্রাস্ট্রাকচার আমি প্রথমে এখানে বলতে চাই যে আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন, ডক্টর বলরাম গুপ্তা স্যার, উনি যেটা করেছেন সেটা হলো বিফোর আমরা আমি যখন এখানে এসে প্রথমবার জয়েন করছি, তখন আমি দেখলাম হসপিটালে তখনও দ্য ট্রমা ইউনিট ফাংশন করা স্টার্ট করেনি। ওকে। কিন্তু আমার ওটিতে একটা ফাংশনিং সিয়াম রয়েছে, একটা সিটি স্ক্যান মেশিন রয়েছে, ল্যাবরেটরি সেট আপ হয়ে গেছে। তখনও আমরা পেশেন্ট ইনটেক করছি না, তখনও ইভেন বিফোর দ্যাট সবকিছু অলরেডি রেডি হয়ে গেছে। আমরা পেশেন্ট ইনটেক করা তখনই শুরু করলাম যখন স্যার আমাকে ডেকে বললেন যে দিজ আর দ্য ডিপার্টমেন্টস দ্যাট উই হ্যাভ। সব ডিপার্টমেন্টস আমরা বসলাম, বসে উই হ্যাড এ মিটিং, উই ডিসাইডেড দিস ইজ হাউ উই আর গোনা ফাংশন, একটা রস্টার ডিসাইডেড হলো। দেন ওয়ান্স উই ওয়ার অ্যাবসলিউটলি রেডি টু ফেস এনি ট্রমা সিচুয়েশন, বিকজ আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে আছি। এক্স্যাক্টলি। সো লট অফ আরটিএস উই ফেস। এই দুর্গাপুজোর সময়টা আমরা বেশ কয়েকজন পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টসে এসেছেন, কিছু পেশেন্ট এখনো ভর্তি আছেন যাদের আমি গতকাল অপারেট করেছি, ওনারা আজকে আছেন এখানে। সো আমরা যখন পুরোপুরি আমাদের সিস্টেমটা রেডি হয়েছে, when you had an integrated system, only then আমরা পেশেন্ট ইনটেক করা শুরু করেছি। সো দ্যাট ওয়ে আমাদের সেই জায়গা থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। উই ওয়ার অলরেডি রেডি বিফোর উই টেক টু পেশেন্টস। রাইট, রাইট। কথায় বলে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। অলরেডি বজবজেরটা মানুষজনের কাছে অত্যন্ত কাছের, অত্যন্ত ভরসার এবং বিশ্বাসের, এবং এখানে অলরেডি মানুষজন জানেন যে খুব দূরে নয় যে 1200 বেডের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রেসপন্সিবিলিটির প্রেশারটা কতটা ফিল করেন? সার্টেনলি প্রেশারটা অনেকটাই রয়েছে, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট কামস উইথ দ্য প্রফেশন। এটা অ্যাকচুয়ালি খুব একটা ইনস্টিটিউট ডিপেন্ডেন্ট নয়, ইট ইজ সামথিং দ্যাট কামস উইথ দ্য প্রফেশন। অ্যান্ড
ওভার আওয়ার ইয়ার্স অফ ট্রেনিং আমরা হুম। ওটাতেই ইউজ টু হই যে হাউ উই হ্যান্ডেল দ্য প্রেশার, Right. বিকজ একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো একটা এমার্জেন্সি এলে হোয়াট ম্যাটার্স ইজ ওই সময় আমরা কতটা মাথা ঠান্ডা রেখে জিনিসটা করতে পারছি। সো দ্যাট ইজ আ পার্ট অফ দ্য ট্রেনিং। অ্যান্ড অফকোর্স রিগার্ডিং অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, জিমস সোদপুর, আমরা জিমস নর্থ কলকাতা আমরা নতুন করে শুরু করছি সবকিছু। এখানে অবশ্যই একটা বাড়তি রেসপন্সিবিলিটি রয়েছে। পার্সোনালি আই এনজয় ইট। পার্সোনাল কথাই যখন উঠলো তখন আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে বস যত ভালো এমপ্লয়িরা তত ভালো, মানে তারা যত হ্যাপি থাকে তত গোটা অ্যাটমসফিয়ারটা বেটার থাকে। একদম। তো অ্যাডমিনিস্ট্রেশন যত ভালো, যত হেল্পফুল, যত সাপোর্টিভ, তত আপনাদের কাজ করার সুবিধা। Certainly. এখানে সেটা কেমন একটু বলুন তো। দেখুন, আমরা আই হ্যাভ ওয়ার্কড অ্যাট মাল্টিপল প্লেসেস, আই এম স্টিল অ্যাটাচড টু এ ফিউ অফ দ্য প্লেসেস। আমি যেটা পার্সোনালি ফিল করি সেটা হলো এখানকার ম্যানেজমেন্ট যতটা কোঅপারেটিভ ইন দ্য সেন্স, হুম। ধরুন আজকে একটা পেশেন্ট এসছে, তার একটা সিমলেসলি আমি তার ট্রিটমেন্টটা করে এগিয়ে নিয়ে যাব। তাকে আমি যতক্ষণ না ফ্রম অ্যাডমিশন টু ডিসচার্জ আমি যে জিনিসগুলো অ্যাডভাইস করছি সেগুলো টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমি যে জিনিসগুলো অ্যাডভাইস করছি দ্যাট ইজ সামথিং আই এম ট্রাইং টু ট্রিট দ্য পেশেন্ট। রাইট। এই জায়গায় যদি কোথাও আমার বাধা আসে, দ্যাট ইজ ওয়েন ইট বিকামস ডিফিকাল্ট। হুম। And Gyms North Kolkata, I have been operating here for like last 6 months. হুম। এখনো অবধি নট এ সিঙ্গেল টাইম আমাকে ম্যানেজমেন্টের কেউ এসে বলেছে যে স্যার এটা হবে না বিকজ দিস ইজ এ প্রবলেম। আই হ্যাভ অ্যাডভাইস সামথিং অ্যান্ড ইট হ্যাজ বিন ফলো টু দ্য টি। তো ওই জায়গা থেকে অফকোর্স এগেন ক্রেডিট গোজ টু ডক্টর বলরাম স্যার। উনি মানে জিনিসটাকে অতটা সিমলেসলি মেনটেন করে রেখেছেন। শিপ ইজ জাস্ট অ্যাজ গুড অ্যাজ ক্যাপ্টেন। So so that way things are মানে ইটস রিয়েলি সিমলেস হিয়ার। খুব কাজ করে নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা অনেকটা রয়েছে। সো দ্যাট ইজ রিয়েলি হেল্পফুল। দ্যাটস গ্রেট অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড। আগামী দিনে এটা আরো বেশি ফ্লারিশ করবে, আরো বেশি মানুষের ভরসা এবং বিশ্বাসের জায়গা হয়ে উঠবে। এবং ডেফিনেটলি আপনাদের যারা এই নোবেল প্রফেশনে রয়েছেন তাদের কাছ থেকে ইনসাইড স্টোরিজটা জানা মানে মানুষের আস্থাটা আরো বাড়া। তো আমি বলবো যে ফ্রম ডক্টর চক্রবর্তী ডাইরেক্টলি টু দোজ পিপল যারা এখানে আসতে চান, তাদের জন্য ইফ ইউ ওয়ান্ট টু গিভ সাম মেসেজ। ওকে, নমস্কার, আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন, জিমস হসপিটাল নর্থ কলকাতা। আমি অন্তত অর্থোপেডিক্সের দিক থেকে বলতে পারি যে আমাদের এই হসপিটালে কোনো অর্থোপেডিক এমার্জেন্সি বা নন এমার্জেন্সি দুটো সিচুয়েশন ডিল করার জন্যই আমাদের কাছে যথেষ্ট ফ্যাসিলিটিস রয়েছে, আমাদের যথেষ্ট ফ্যাকাল্টিস রয়েছে। এবং আপনারা যারাই কোনো অর্থোপেডিক সমস্যায় ভুগছেন নির্দ্বিধায় আমাদের এখানে আসতে পারেন এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যাতে সুস্বাস্থ্যে বাড়ি ফেরত পাঠাতে পারি। ধন্যবাদ।